আজ বানালাম অনেক দিন পর মাটির পুতুল। কেন বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা একটু প্রথম থেকে ঘুরে আসি। হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমরা যদি স্কিপ করে দেখো কিছুই বুঝতে পারবে না, অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে এর মধ্যে। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। সকালবেলায় আজকে কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাইনি, একেবারে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তাই ভালোই লাগছিল না। তো আমি এদিকে খাওয়া দাওয়া করে নিলাম, সবাই একসাথে খাওয়া দাওয়ার চেষ্টা করি যতটা সম্ভব। তো সবার খাওয়া দাওয়া হয়ে যে যার মতো চলে গেছে। এদিকে আমি এঁঠো টেঠো মুছে আমি এদিকে যাব। আমার যেহেতু জামা কাপড় কাচতে হবে, অনেক কাজকর্ম বাকি রয়েছে, সেগুলোকেই করতে হবে। আর আমি যেহেতু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি, তখন আমার বড়ও ওঠে না এবং মেয়েও ওঠে না, তাই আমার আর বিছানা গোছানো হয় না। তো খেয়ে দিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছানোর পর আমি চলে যাব জামা কাপড় কাচতে। ওর বাবার অনেক জামা কাপড় জমে গেছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে, সেগুলোকে কাচতে হবে। তার জন্য আমি চলে গেছি বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে দেওয়ার জন্য। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আমি ওদিকে জ্বালানি তুলছিলাম। সে ভিডিওটা তোমাদেরকে নিতে আমার একদম ভুলে গেছি। আমার ফোনে চার্জ ছিল না, তখন আমি চার্জে বসিয়েছিলাম, তার জন্য সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টে আমি অনেকটা উৎসাহিত হই আরও ভিডিও করার জন্য। যেহেতু চ্যানেলটা নতুনই খুলেছি, তার জন্য তোমাদের কাছ থেকে অনেক কিছু যেমন শিখবো তেমন জানতেও পারবো। তোমরা আমাকে একটা করে কমেন্ট করে যেও। এদিকে হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিলাম। কেচে দেওয়ার পর আর আজকে ভীষণ পরিমাণে গরম লাগছে, তোমরা আমার নাইটি দেখেই বুঝতে পারবে যে কতটা গরম পড়েছে। আর তারপরে ছিল না হাওয়া, বাড়িতে মোটে মোটে টিকা যাচ্ছিল না, এতটা গরম লাগছিল। তারপর চলে গেছিলাম জামা কাপড়গুলো কেচে একটুখানি রেখে দিয়ে জামা কাপড়গুলো নাড়তে। আর যেহেতু আমাদের বাড়িতে একদম রোদ ঢোকে না বলে কাচতে কেচে মেলতে গেছিলাম জায়ের বাড়িতে। যা বাড়িতে নেই বলে মনটা খুব খারাপ, কারণ ও আর আমি দুজনেই একসাথে থাকি। ও আমাকে ছাড়া চলে না, আমার ওকে ছাড়া চলে না। যেটা বলতে পারো যা ছাড়া সই বেশি। দুজন দুজনের সুখ দুঃখের সাথী। ওর দুঃখ হলে আমাকে বলে, আমার দুঃখ হলে ওকে বলি। ওর আনন্দ হলে আমার সাথে শেয়ার না করলে হয় না, আমার আনন্দ হলে ওর সাথে শেয়ার না করলে হয় না। দুজনের বন্ডিংটা ঠিক এমনই, যায়ের থেকে বন্ধুত্ব বেশি। যখনই যেখানে যাই যতটা পারি দুজনে একসাথে যাওয়ার চেষ্টা করি। তো ও গেছে বাবার বাড়িতে, আমি আজ একাই, কী আর করব বলো, থাকতে তো হবেই। তো এইদিকে প্রচণ্ড পরিমাণে গরমের জন্য আর বাড়িতে থাকতে পারছিলাম না, চলে গেছিলাম আমাদেরই মনসাতলায়। ওটাকে আমরা মনসাতলা বলি। ওই যে এক গাছ পুরো একদম ঝাঁক হয়ে আছে, ওটাই হচ্ছে মনসাতলা। আমাদের বাড়িতে কেউই টিকতে পারে না, তার জন্য সবাই ওই মনসাতলাতেই আমরা একটু গিয়ে বসি। এই যে ওর পিসি, ওর কাকা, ওর দাদা সবাই এখানেই বসে থাকে। আর এখানে যেহেতু ফাঁকা মাঠ, তাই সুন্দর হাওয়াও আসে, তো খুব ভালোই লাগে। তো চলো, আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করেছে ওকে মাটির পুতুল বানিয়ে দিতে হবে। আমাদের সময় মাটির পুতুল দিয়ে আমরা খেলা করতাম। আমাদের সময় এরকম প্লাস্টিকের পুতুল ছিল না, এক ছিল মাটির পুতুল আর দ্বিতীয় ছিল মোমের পুতুল। আর আমরা সেই মাটির পুতুল দিয়েই কিন্তু খেলা করতাম। আর আমার মেয়েকে যেহেতু ও অনেক দিন ধরে আমাকে বলছিল, ওকে যেহেতু বলা হয়েছে যে মাটির পুতুল দিয়ে খেলা যায়, ও আমাকে অনেক দিন ধরেই বায়না করছিল, মা আমাকে মাটির পুতুল বানিয়ে দাও। তাই ভাবলাম আজ যখন বসেই আছি, চলো তাহলে মেয়েকে মাটির পুতুল বানিয়েই দেওয়া যাক। তো তার জন্য এদিকে মাটি প্যাকেটে করে নিয়ে চলে এসেছিলাম মাটির পুতুল বানানোর জন্য। এই যে দেখো, মেয়ে আর মা বসে পড়েছি মাটির পুতুল বানানোর জন্য। তো দেখো, এই যে একটা বউ পুতুল, এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, আর এই যে বর পুতুল। তো এই বর বউ আরও অনেক বানিয়েছি, ভাবছি এই পুতুলগুলো দিয়ে আমার মেয়ে খেলবে আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এই দেখো, তুলসী মন্দির, এই তুলসীতলা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একটা রিচুয়ালস বলতে পারো। আমরা ভগবান বিশ্বাস করি, তো তাই আগেই বানিয়ে নিয়েছিলাম একটা তুলসী মঞ্চ। আর এদিকে বানিয়েছি উনুন, ও তারপরে বানিয়েছি থালা, হাঁড়ি, তো অনেক কিছু। আর বউ পুতুল, বর পুতুল, বাচ্চা পুতুল, অনেক কিছু বানিয়েছি ওর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা